नमस्कार बंधुरा आज के चले एसेছি একটা নিরামিষ রান্না নিয়ে। তো দেখো এখানে আমি ডাটাগুলো কেটে আর পটল ধুয়ে কেটে নিয়েছি। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, মুগ ডাল দিয়ে দিয়েছি। মুগ ডালগুলো হালকা করে ভেজে নেব, তারপরে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য কুকারের মধ্যে। আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার, তাই নিরামিষ রান্না সব কিছু। দেখো জল গরম হয়ে গেছে, এখানে ডাল দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ করে নেব, ততক্ষণে কিছু মশলা বেটে নিয়েছি। একটু আদা, জিরে আর কাঁচা লঙ্কা। আদাটা থেতলে নিয়েছি, জিরাটাও বেটে নিয়েছি, লঙ্কাটাও। তারপরে ডাল তো সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি বসিয়ে দিচ্ছি ডাটাটা। একটু নুন দিয়ে সিদ্ধ করব। এদিকে আমি পটলটাও হলুদ নুন দিয়ে মেখে নিয়েছি। দেখো ডাটাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ডালের মধ্যে ঢেলে দিয়েছি। এবার একটু হলুদ দিয়ে এটাকে ডাল ঘুটনির সাহায্যে মিশিয়ে নেব। তারপর দিব ফোড়ন। ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। থেতো করে রেখেছিলাম আদাটা আর জিরে বাটা, লঙ্কা বাটাটা দিয়ে মশলাটাকে ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার এতে সেদ্ধ করা ডালটা ঢেলে দেব। দেখো ডালটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে ফুটিয়ে নেব। আর ডালের মধ্যে সামান্য একটু চিনি দিব। চিনিটা দিলে ডালের স্বাদটা বেড়ে যায়। দেখো ডাল আমার হয়ে গেছে। এবার আমি কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি পটল ভাজার জন্য। দেখো দিয়ে দিচ্ছি তেল, গরম হয়ে গেছে। তারপরে পটলগুলোও ভেজে নেব। আর আমি এখানে কিছুটা টমেটো নিয়েছি, একটু ঝোল করব তাই। দেখো পটল ভাজা হয়ে গেছে। আর দেখো সব রান্না আমার এখানে হয়ে গেছে। এখানে আছে ডাল, আলু পটল তরকারি, টমেটোর ঝোল, পাঁপড়, আর আছে শাক, পটল ভাজা, স্যালাড। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।